বুদ্ধি এবং কৌশল জানা থাকলে আমরা সংসারের কাজগুলোকে খুব সহজেই করে নিতে পারি। ঠিক তেমনই ছোটো ছোটো টিপস এনেছি, যা প্লিজ ভিডিওটি পুরো দেখবেন, যা আমাদের সংসারের কাজগুলোকে অনেক সহজ করে দেবে এবং আপনাদের জন্য অনেক সময় বাঁচিয়ে আনবে। চলুন দেখুন যে আজকের টিপসগুলো। প্রথম টিপস হচ্ছে, তো দেখুন এই ধরনের বাচ্চাদের জুতোগুলো কী হয় না, অনেকটা শাইনের সীমাওয়ালা থাকে। তো কী হয়, আমরা নর্মালি এইভাবে রেখে দিন। তো আপনি কী করবেন, একটি পলিথিনের মধ্যে রেখে দেবেন। এতে করে কী হয়, এর শাইনটা একদম ভালো চমৎকার থাকবে, এর ওপর কোনো ধুলো ময়লা পড়বে না। যদি আপনি অন্য কালার পলিথিনে যদি নিতে চান, তো নিতে গেলে অসুবিধা হবে। আপনি সাদা কালার খুব সহজে দেখতেও পাবেন, খুঁজেও পাবে, আপনার অনেকটা সময় বাঁচবে এতে করে। যদি এইভাবে যদি রেখে দেন, একসঙ্গে এই পলিথিনের মধ্যে দুটো তিনটেও রাখতে পারেন। নেক্সট হচ্ছে, এই ধরনের শিফনের ওড়নাগুলি কী হয়, একটু সেফটি পিন লাগা থাকলে কী হয়, টানা দিলে খুব সহজে ছিঁড়ে যায়। তো আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, যে আপনার সেফটি পিন যতই টানাটানি করবেন না কেন ছিঁড়বে না। তো আপনি এইভাবে সেফটি পিন ইউজ করার ক্ষেত্রে, তো এখানে দেখুন নর্মালি এইভাবে আমরা সেফটি পিন ইউজ করি। তো আপনি নর্মালি সেফটি পিন ইউজ করলে কী হয়, এটা টানা লাগলে ছিঁড়ে যাবে, এতে করে কী হয়, আমাদের অনেক ক্ষতি হবে। তো আপনি যখন সেফটি পিন ইউজ করবেন, তো সেফটি পিনের মধ্যে এই ধরনের টিপ পরিয়ে দেবেন। তো এতে টিপ পরিয়ে দিলে কী হয়, সেফটি পিনটা যতই নড়াচড়া করুক না কেন, কোনো রকমের ছিঁড়বে না। এইভাবেই আপনি এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার অনেক ক্ষতি হওয়া থেকে বাঁচবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। দেখুন আমাদের এই রকম প্লেটগুলো কিনারায়, সামনের দিকে আমরা পরিষ্কার যতই করি না কেন, এরকম কিনারাইগুলোতে অনেক তেলচিটা ময়লা থাকে, সেগুলো আমরা স্কচ ব্রাইটের সাহায্যে পরিষ্কার হতে চাই না। তো এখানে একটু সেফটি পিনের সাহায্যে খুব সহজে আপনি ভেতরের এই কোণা যত তেলচিটা ময়লাগুলো আজকে কালচে হয়ে গেছে, সেগুলো আপনি খুব সহজে টেনে বার করে নিতে পারেন। নর্মালি পরিষ্কার হতে চায় না, তো আপনি একটু সেফটি পিনের সাহায্যে যত ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারেন। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটা আপনার অনেক উপকারী আসবে। তো দেখুন, আমরা গৃহিণী প্রত্যেকেরই আমাদের নখেতে রান্নার ক্ষেত্রে কী হয়, হলুদ মরিচের দাগ লেগে আমাদের নখ একদম হলদেটা হয়ে যায়, একদম নখ বাজে অবস্থা লাগে দেখতে। তো আজকে একটা সিম্পল টিপস, একটি নিজেদের প্যাম্পার করার মতন টিপস শেয়ার করছি। তো আপনি একটি লেবু নেবে, লেবুর উপরে একটু কোলগেট দিয়ে দেবেন, আপনার নখেতে আপনি এইভাবে একটু ঘষা দেবেন, আপনার যত হলদেটা দাগ হয়ে আছে সেইটা উঠে যাবে এবং আপনার নখও অনেক সুন্দর হবে এবং হেলদিভাবে গ্রোথ হতে শুরু করে দেবে। এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, দেখবেন গৃহিণীরা অনেক কাজ করে, সারাদিন নিজেদের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। তো নিজেদের পরিপাটি রাখতে গেলে, আপনি যদি পার্লারে গিয়ে নিজেদেরকে পরিপাটি করতে গেলেন, তো অনেক খরচ হয়ে যাবে, হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে। আপনি বাড়িতেই বসে আপনি খুব সুন্দর হয়ে যেতে পারেন। নেক্সট হচ্ছে, এই গরমের সময় পা ফাটার মতন সমস্যাটা আছে, তাই না? তো আমি এই গ্লিসারিন লাগিয়ে লাগিয়ে পা ফাটার সমস্যাটা খুব সহজে দূর করে ফেলেছি। তো আপনারও যদি পা ফাটার সমস্যা হয়ে থাকে, তো আপনি গ্লিসারিন লাগিয়ে নেওয়ার পর একটি মোজা পরিয়ে শুয়ে পড়বেন, দেখবেন আপনি এক সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। যতই আপনার পা ফাটা হোক না কেন, আপনার পা খুব সহজে সেরে যাবে। তো এখানে আমি দেখতেই পাচ্ছি, আমি এখানে একটু মোজাও পরে নিই। তো চলে আসছে পরবর্তী টিপসে। এই টিপসটাও আপনার অনেক কাজে আসবে। তো এখানে আমি একটি খুন্তি নিয়েছি, খুন্তিতে এরকম একটি কিচেন টাওয়েল নিয়েছি, যা পরিষ্কার কিচেন টাওয়েল। তো এইটা আমি এখানে এইভাবে খুন্তিতে পরিয়ে দেবো, পরিয়ে দেওয়ার পর এইভাবে দেখতে পারে। তো তারপরে এখানে একটি ক্লাচারের সাহায্যে আমি এখানে সিকিউর করে নেব। তো এটা আপনি কী কাজে ব্যবহার করতে পারে, আপনার অনেক খরচ টাকা বাঁচিয়ে দেবেন, আপনার অনেক সময়ও বাঁচিয়ে দেবে। তো আমি ভালো করে ক্লাচার দিয়ে ভালো করে সিকিউর করে নেব। এটা আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি, দেখুন আমাদের বাড়িতে এইসব জানালা বা এরকম শোকেস এইসব জায়গায় কী হয়, একটু ধুলা ময়লা পড়ে থাকে, সেগুলো আমরা কী দিয়ে পরিষ্কার করবো, আলাদা করে ঝাড়ু কিনতে গেলে অনেক খরচ হয়ে আসবে। তো আপনি এইভাবে খুব সহজে বাড়িতে ডিআইওয়াই করে জাস্ট ঝাড়া মারলে আপনি ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন এবং এতে করে আপনার ঘর বাড়িও পরিপাটি থাকবে। নেক্সট হচ্ছে, বাচ্চাদের এই ধরনের ওভার সাইজের টি শার্ট হলে কী হবে, চিন্তার কোনো কারণে আপনাকে আর ফেরত দিতে হবে না। তো বাচ্চাদেরকে আপনি একটা সুন্দর একটি হ্যাক ট্রাই করবেন, এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করুন। বাচ্চাদের এই ড্রেসটা অনেক দিন পর্যন্ত পরতেও পারবেন এবং একটা সুন্দর একটা অ্যাস্থেটিক লুকও আসবে। তো আপনি একটু চুড়ি নেবেন, চুড়িটাকে এইভাবে সামনের দিকে রেখে উল্টো সাইডে গিয়ে গার্ডার দিয়ে দেবে, রাবার ব্যান্ড দিয়ে এইভাবে সিকিউর করে নেবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে এবার করে নেওয়ার পর এই টি শার্টটার মধ্যে খুব সুন্দর একে লুক এসে যাবে। তো আপনি এইভাবে পরাতে চাইলে পরাতে পারেন, কিংবা এইভাবে পরাতে চাইলেও পরাতে পারেন, খুব সুন্দর লাগবে। আপনি ওভার সাইজ টি শার্ট কিনে এনেও আপনি অনেক দিন ধরে পরাতে পারেন, এতে করে আপনার অনেক লাভও হবে, একটু বলে ক্ষতিও হবে না। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটিও দেখুন, আমাদের প্রত্যেকের চুল ঝরে পড়ে যাওয়ার মতন এই সমস্যা এবং উকুন মতন খসখসে সমস্যা দেখা যায়। তো এই সমস্যাটা কখন আসে, যখন আমাদের ওই চিরুনি যদি নোংরা ময়লা হয়ে থাকে, ওই যে ময়লা নোংরা চিরুনি দিয়ে যদি আমরা আবার বারবার যদি মাথা আঁচড়াই, তো কী হয়, এতে করে কী হয়, আমাদের চুল ঝরতে পড়তে থাকবে এবং চুলের হেলদি গ্রোথ হবে না। তো নিয়মিত আপনি চিরুনিগুলো পরিষ্কার করবেন, এমনিতে চিরুনিগুলো অনেক নোংরা ময়লা হয়ে যায়। তো এখানে একটু শ্যাম্পু দিয়ে আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন, কিংবা একটু ভিম জেল বা ডিটারজেন্ট পাউডার দিয়ে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। একটু পুরনো টুথব্রাশের সাহায্যে এই
চিরুনির ফাঁকা ফাঁকা যেসব ময়লাগুলো আছে আপনি খুব সহজে টেনে বার করে নিতে পারেন। সবচেয়ে সহজ পদ্ধতি এইটা হচ্ছে চিরুনি পরিষ্কার করা। জাস্ট এই পদ্ধতিতে আপনি সেকেন্ডের মধ্যে আপনি চিরুনিগুলিকে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। চলে আসছি পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকেই এই জিনিস রকমের প্যান্ট পরে থাকে, তো আমি আজকে এমন একটা টিপস শেয়ার করবো যে আপনি খুব সহজে অর্গানাইজ করে রাখতে পারেন। প্রথমে আপনি প্যান্টটিকে এইভাবে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নেওয়ার পর তো উপর সাইডে ফোল্ড করে নেওয়ার পর নিচের দিক থেকে 3টে ফোল্ড করে নেওয়ার পর এই প্যান্টের কোমরের ভেতরে ঢুকিয়ে দেবে। তো এতে করে কী হবে, প্যান্ট যতই নড়াচড়া করুক না কেন আপনার প্যান্ট কোনো দিন খুলবেও না, একদম অর্গানাইজ হয়ে পরিপাটি হয়ে থাকবে এবং এতে স্পেস সেভিং। এইভাবে আপনি এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আশা করি দেখে ভিডিওটি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে এখানে নিয়ে আছে ফিটকিরি, যা এখন গরমের সময় বাচ্চা দেখবেন র্যাশের মতন সমস্যা দেখা যাচ্ছে। আপনার বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করে আপনার বাচ্চার র্যাশের মতন সমস্যাটা খুব সহজে দূর হবে। তো আমি এখানে ফিটকিরিটাকে গুঁড়ো করে পাউডার করে নিয়েছি। এই ফিটকিরি একটু দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম ভ্যাসলিন। তো দেওয়ার পর ভালো করে মিক্স করে নেওয়ার পর যেখানে যেখানে আমার বাচ্চার র্যাশ হয়ে আছে বা কিংবা আপনাদের যেখানে যেখানে র্যাশ হয়েছে সেই সব জায়গায় লাগান, আপনি খুব সহজেই আপনার র্যাশ দূর হয়ে যাবে। ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে আপনি সংসার জীবনকে খুব সহজ করে নিতে পারেন। চলে আসছে পরবর্তী টিপসে। দেখুন এখানেও একটি খালি কন্টেনার পড়েছিল যা ইউজে আসেনি, সিপারের বোতল। তো কী হয়, এর পাইপটা কেটে গিয়েছিলো, তো সেইটা দিয়ে আমি এখানে মশলা পেস্ট করে নেবো। পেস্ট করার জন্য রেখেছি, তো এখানে আমি মশলা পেস্ট করে দেখাবো আপনাদের সামনে। তো দেখুন এখানে এই মশলাগুলো নিয়েছি যেগুলো আমার পেস্ট করার প্রয়োজন, তো আমি এখানে এর মধ্যে দিয়ে দেবো। তো মশলা খুব সহজে এর মধ্যে পেস্ট করতে পারেন। যদি যাদের মিক্সি বা শিলবাটা না থাকে তো আপনি এই ইমার্জেন্সিতে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। যদি মিক্সি থেকেও যদি কারেন্ট চলে যায় তো মশলা পেস্ট করা হয়, তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবে। টিপসটা অনেকটা কার্যকারী। তো এইভাবে আপনি বেলুন দিয়ে খুব সহজে এই মশলাগুলি পেস্ট করে নিতে পারে। তো এর ভেতরে দিয়ে দেওয়ার পর তবে এখানে বেলুন দিয়ে খুব সহজে পেস্ট করবেন। দেখুন মশলা খুব সহজে পেস্ট হবে, তবে মিক্সির মতন পেস্ট হবে না, কিন্তু খুব ভালোভাবে পেস্ট হবে। তো দেখুন এখানে পেস্ট হয়ে গেছে। আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে এসেছে পরবর্তী টিপসে। প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন, একটু স্কিপ করবেন না। এই টিপসগুলো অনেক কার্যকর, আজকের 100% টিপস শেয়ার করেছি। তো অনেকের কী হয়, পাইলস, অ্যানাল ফিশারের মতন সমস্যা আছে। তো আপনি যদি এই পেঁয়াজ কাটার সময় যদি এই টিপসটা যদি অ্যাপ্লাই করে দেন তো আপনার হেলথের অনেক ভালো হবে আপনার হেলথ। তো আপনি এই পেঁয়াজের এই পোড়াটা ঠিক মতো ছাড়িয়ে ফেলে দেবেন। এতে করে কী হয়, ফেশিয়াল এবং অ্যানাল ফিশার এবং পাইলসের মতন সমস্যা এড়াতে পারে। যদিও আপনার এই সমস্যা হয়ে থাকে তো এটাও দূর। এইভাবে আপনি পেঁয়াজ কাটবেন এবং যা নাও যদি হয় তো হেলথের এইভাবে খেয়াল রাখুন। পেঁয়াজ কাটার সময় এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো দেখুন এখানে আমি কড়াই নিয়েছি, তেল গরম কী হয়েছে কিনা কী করে আপনি বুঝবেন। তো দেখুন আমি এখানে একটি কাঠের সাহায্যে আমি বুঝে নিচ্ছি যে তেল গরম হয়েছে কিনা। তো কাঠিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বাবলস আসেনি। যখন নেক্সট টাইম যখন আপনি কাঠি দেবেন তো দেখবেন অনেক বাবলস এসে যাবে, তখন ভেবে নেবে যে তেল খুব ভালোভাবে গরম হয়ে এসছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটা আপনার অনেক উপকারে আসবে। তো অনেক সময় কী হয়, আমাদের মেঝেতে বা স্ল্যাবে অনেকটা তেল পড়ে যায়, তো এই তেলটা আমরা মুছতে গেলে পুরো জায়গাটা একদম তেল ছিটে হয়ে যায়। তো এটা অনেক সমস্যার সম্মুখীন হয়। তো এখানে আমি একটা টিস্যু পেপার নিয়েছি। টিস্যু পেপারটার মধ্যে একটি খুন্তি রেখেছি। খুন্তিটাকে জাস্ট সামনের দিকে ঢেললে কী হয়, তেলটা এই পেপারের উপরে খুব সহজে উঠে আসবে। দেখুন কতটা সহজে। তো এইভাবে আপনি খুব সহজে তেলটা তুলে নিতে পারেন। এই তেলটা আর ফেলবে না, এটা আপনার বাড়ির যত কাঠের ফার্নিচারগুলো আছে খুব সহজে এই তেল দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। এতে করে কী হয়, কাঠের ফার্নিচারগুলো একদম চাকচিক্য বজায় হবে এবং এতে করে কী হবে, আর আপনার কাঠের ফার্নিচারে কোনো রকমের ফাঙ্গাস পড়বে না এবং নতুনের মতন চকচকে থাকবে। এতে কোনো রকম ফাঙ্গাস মতন সমস্যা থাকবে না। এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এতে করে আপনার অনেক ক্ষতি হওয়া থেকেও বেঁচে যাবে। কাঠের ফার্নিচার অনেকে কী করে, ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে থাকেন, এতে করে কী হয়, ফাঙ্গাসের মতন সমস্যা থাকে। তো আপনি জাস্ট তেল দিয়ে যদি এইভাবে যদি পরিষ্কার করে নেন তো এতে দেখবেন এতে করে আপনার ফাঙ্গাস পড়বে না, ফার্নিচার এগুলো একদম নতুনের মতন চকচক করবে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এখানে বোতলটি লাগবে না, তো বোতলের এই ট্যাগটি লাগবে, এই র্যাপারটি। তো এই র্যাপারটি আমরা কী কাজে ব্যবহার করবো, যে এটা আপনার একদম বাড়িতে অ্যাস্থেটিক লুক আনতে সাহায্য করে। তো দেখুন এখানে আমি একটি চার্জার নিয়েছি। তো এখানে আমি এইখানে চার্জারের একটা সুন্দর একটা চার্জার কভার তৈরি করে নেব। তো বাড়িতে প্রত্যেকের অনেক রকমের নানান একটা থেকে ছাড়া 3টা ফোন হয়ে গেছে, তো সবার চার্জার আলাদা। তো আপনি কীভাবে বুঝতে পারেন, চার্জ দিতে গেলে বুঝতে অসুবিধা হয়। তো আপনি এইভাবে যদি চার্জারের কভার পরিয়ে থাকেন তো আপনার কোনো রকমের সমস্যা হবে না এবং দেখতেও খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি এই র্যাপারটিকে চার্জারে ভালো করে পরিয়ে নেব। তো এইভাবে পরিয়ে নিলে কী হবে, চার্জারটা দেখতেও ভালো লাগবে এবং আপনি বুঝতেও সুবিধা হবে। তো আমি এখানে ভালো করে পরিয়ে নিচ্ছি একটু সময় মতো। তো এখানে কোনো রকমের গামের প্রয়োজন নেই, যেহেতু এর মধ্যে অলরেডি গাম দেওয়া আছে। তারপরে এখানে আমি একটি সিজারের সাহায্যে ওই চার্জারের যেখানটা আমি ওয়্যারটা লাগাবো ওখানটা একটু হোল করে নিলাম। তারপর এখানে তৈরি হয়ে গেলে একটি চার্জারের সুন্দর একটি কভার। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটাও আপনার অনেক উপকারে আসবে। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। তো এখানে আমি এই প্লাস্টিকের বোতলটিকে এইভাবে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে 3 আঙুলের মতন মাপ নিয়েছি। মাপ নিয়ে নেওয়ার পরও 3 আঙুলের মতন মাপ নিয়ে নেওয়ার পর কেটে নেব।
তো এটা আপনার অনেক কাজে আসবে, নতুন গৃহিণীদের জন্য অনেক উপকারে আসবে। এইভাবে এখানে আমি একটি কভার তৈরি করে নিলাম। তো এরপরে এইটাকে আমি একটি রাবার ব্যান্ড দিয়ে আমি আঙুলের সাথে শেয়ার করে নেব। তো এটা আঙুলের সাথে শেয়ার করে নিলে তারপরে এটাকে আপনি সবজি কাটার জন্য ব্যবহার করতে পারেন। কী হয়, নতুন গৃহিণীরা যদি সবজি কাটতে যায় তা আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি এই টিপসটা যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনার আঙুল আর কাটবে না। তো দেখুন, আপনি যখন পাঁপড় ভাজবেন এইভাবে কাঁটা চামচে পরিয়ে নেওয়ার পর তেলে দিয়ে দেবেন, দেখবেন পাঁপড় আপনার ভাঙবে না এবং খুব সুন্দরভাবে গুলো হবে, মুচমুচে হবে। এই টিপসটা অবশ্যই করবেন পাঁপড় ভাজার জন্য, একদম বেস্ট টিপস একটি। তো এই পদ্ধতিতে আপনি পাঁপড়গুলো খুব সহজে ভেজে নিতে পারেন। তো দেখুন এইভাবে ভাজলে কী হয়, পাঁপড়গুলো উল্টাতে পাল্টাতে খুবই সুবিধার হবে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারে। এরকমই টিপস আপনাদের জন্য নিয়ে আসি যা আপনাদের সংসার জীবনের কাজকে সহজ করে দেবে এবং জীবনকে সহজ করে দেওয়ার মতন টিপস নিয়ে আসি যা আপনাদের অনেক উপকারে আসবে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। এরকমই টিপস নিয়ে আসি যা আপনাদের সংসার জীবনের কাজটাকে সহজ করবেন। চলুন যেগুলো যাচ্ছে পরবর্তী টিপসে, এইটিও আপনার হেলথের জন্য অনেক উপকারে আসবে। তো দেখুন, আমরা প্রত্যেকেই ব্রাশ করেই থাকে, তাই না? ব্রাশ অনেক করেই থাকে। তো ব্রাশের মধ্যে অনেক দাঁতে আমাদের গালের মুখে যত জীবাণুগুলো আছে এই ব্রাশেরতেই এসে লাগে। তো আমরা এই ব্রাশটাকে ঠিকমতো পরিষ্কার করি না। তো আমাদের এই ব্রাশটিকে পরিষ্কার করা খুবই প্রয়োজন। তো ব্রাশটিকে আপনি কীভাবে পরিষ্কার করলে যে যত জীবাণুগুলো দূর হয়ে আসবে, তো আপনি কী করবেন, একটু গরম পানি নেবে, ওতে দিয়ে দেবেন একটু বেকিং সোডা এবং ভিনিগার দিয়ে ব্রাশটাকে খানিকক্ষণ ভিজিয়ে দেবেন। যত ক্লিনিং করতে বেকিং সোডা এবং ভিনিগার খুবই ভালো কাজ করে। ব্রাশের মধ্যে যত কীটাণু জীবাণু আছে সেগুলো খুব সহজে দূর করে ফেলতে ভালোভাবে সাহায্য করে। তো এতে করে কী হয়, বাচ্চাদের ব্রাশও অনেক একদম খুবই প্রয়োজন যে এরকম করে পরিষ্কার করা, ডিপ ক্লিন করা। যেহেতু বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম কম, খুবই জীবাণুর ক্ষেত্রে কী হয়, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো আপনি এই টিপসটা অবশ্যই করবেন। আপনি 15 দিনের মধ্যে অন্তত এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে আপনার পরিবারের খেয়াল রাখুন এবং নিজেও খেয়াল রাখুন। তো ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে আপনি আপনার সংসার জীবনকে খুব সহজ করে নিতে পারেন। তারপরে এটাভাবে ভিজিয়ে রাখার পর তারপর জাস্ট এইভাবে একটু লগড়াবে। দেখবেন যত নোংরা ময়লাগুলো জীবাণু আছে, তো ব্রাশের ভেতরেও অনেক মাজল লেগে থাকে, সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওগুলি ভালো লেগেছে। আজকের টিপসগুলি একটু হলে উপকারে আসবে। প্লিজ একটি লাইক দিয়ে আপনি আপনার টিপসটি কমেন্টে জানাবেন।